এই সেই বিখ্যাত পুরীর কোণারকের মন্দির। कल सुबह इसका कलश सही तरह से नहीं बिठाएंगे तो 1200 कारीगर का 100 अलग कर देंगे। নন্দনকাননের টোটাল খরচটা আমি একটু বলে দিই। বাসে করে জঙ্গল সাফারিতে বেরিয়েছি। शैडो से हम टाइम पता चलता है। এই হলো কিন্তু সেই সূর্য ঘড়ি। এটি কিন্তু ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির। অস্ট্রিচ। এরপরে সাদাবাগ দেখানো হবে। জয় জগন্নাথ। বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আপনাকে স্বাগত। পুরীতে সাইট সিনের কথা বললে মূলত দুটো অপশান থাকে। একদিকে চলে যায় চিল্কা, অর্থাৎ সেদিকটা গেলে কিন্তু শুধুমাত্র চিল্কাই আপনারা ঘুরে দেখতে পারেন। আর একটা দিকে যায় কিন্তু উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, এই দিকটা। আজকে আমরা সাইট সিন করবো, সেটা কিন্তু সেই উদয়গিরি, খণ্ডগিরি এই দিকটায়। আর এদিকটা গেলে মোটামুটি 9-10টার মতো স্পট কভার করা যায়। আপনারা যদি পুরীতে এসে সাইট সিন করেন, প্রচুর ট্রাভেল এজেন্সি রয়েছে। আমাদের অ্যাকচুয়ালি যেহেতু 10-11 জনের মতো রয়েছি, আমরা একটা বড় গাড়ি ভাড়া করেছি, উইঙ্গার। সেটা কিন্তু আমাদের নিয়েছে 4,500 টাকা। আপনারা যদি বড় গাড়ি বা ছোটো গাড়ি, যেরকম গাড়ি আপনারা নেন না কেন, আপনারা কিন্তু একটু বার্গেনিং করে নেবেন। এনারা কিন্তু একটু বেশি চায়। আর আমরা যে ট্রাভেল এজেন্সির থেকে গাড়ি বুকিং করেছি তার ফোন নম্বর দিয়ে দেবো। তো চলুন, এই ভিডিওতে সাইট সিনের কোন কোন জায়গায় দেখছি, সেখানকার সমস্ত ইনফরমেশান, কোন জায়গায় কত কি এন্ট্রি ফি লাগছে, সবটাই কিন্তু আপনাদের জানাবো। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমরা কিন্তু এই উইঙ্গার ভাড়া করেছি, আর যে ট্রাভেল এজেন্সি থেকে ভাড়া করেছি সেটি কিন্তু এই দাস ট্রাভেলস। জয় জগন্নাথ। আসানসোল তোমার পৌঁছে গেলাম উড়িষ্যার কোণারকের সূর্য মন্দির। একজন গাইড দাদাকে নিয়ে নিয়েছি এই মন্দিরের সমস্ত ইতিহাস জানার জন্য। কোণারক সূর্য মন্দিরে ঢোকার এন্ট্রি ফি কিন্তু 40 টাকা। ये मंदिर शुरू हुआ राजा ने बनाया, गजपति लांगुड़ा नरसिंह देव ने। क्यों बनाया राजा ने? उनका माता का नाम था कस्तूरी देवी। कस्तूरी देवी कई साल शादी होने के साल उनका गोद में बच्चा पैदा नहीं हुआ, तो सूर्यदेव से यहीं से प्रार्थना करके सूर्यदेव से ऐसा वादा किया, जब भी मेरा बेटा बड़ा होके ज़्यादा दौर এই সেই বিখ্যাত পুরীর কোণারকের মন্দির। প্রাচীন ভারত বিজ্ঞানে কতটা উন্নত ছিল তার সাক্ষী কিন্তু দেয় এই কোণারকের মন্দির। ভারতবর্ষের 7টি বিস্ময়ের মধ্যে এটি কিন্তু একটি। এই মন্দিরটি 1255 সালে প্রথম নরসিংহদেব মন্দিরটি নির্মাণ করান। এই মন্দিরটি দ্রাবিড় এবং উড়িষ্যার শিল্প রীতিতে কিন্তু তৈরি করা। দেখে নিই ট্যুরিস্ট গাইড যে টেম্পল রয়েছে, এখানে ম্যাপ রয়েছে, সেই ম্যাপটি। और एक व्हील दिखाऊँ, मतलब सूर्यदेव का कुआं, स्नान करने का कुआं। और एक किचन रूम दिखाऊंगा जो सूर्यदेव का प्रसाद रूम। और एक मंडप दिखाऊँ जो औरत लोग को डांस करने के लिए आते हैं, पहले इधर मेकअप होते हैं। देखो सूर्य मंदिर ही अलग है। एक पत्थर में 3 मूर्ति। क्यों? एक मनुष्य हाथी का सूंड का नीचे दबा हुआ है, इसका ऊपर हाथी, उसका ऊपर शेर। इसका अर्थ क्या होता है? हमारा राजा का नाम क्या है? गजपति लांगुड़ा नरसिंह देव। ये उत्तरायण में सूर्य भगवान का किरण आता है 6 महीना तक। क्या था जी अच्छा। इस तरफ, हाँ, इस तरफ। पूरा इसका अंदर जाता है। अच्छा अच्छा और हम बीच में हाँ 2 दिन, अच्छा फरवरी 14 और 24 तारीख को, अच्छा और लास्ट को उसु। हाँ ये देखिए पॉइंट, देखिए पॉइंट आता है इधर। हाँ, सिर्फ हाँ। 2 दिन, এখানে 2 দিন। इधर आइए। हाँ 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 ये है दक्षिणायन। देखो पॉइंट आता है फ्रंट, तो इस तरफ 6 महीना। আচ্ছা, 1000 বছর আগে ঘড়ি ছিল না, কিন্তু সেই সময় কিন্তু সময় দেখার যে প্রসেস সেটা কিন্তু চালু হয়ে গিয়েছিল।
কিভাবে সেটাই কিন্তু শোনাবো। आज से हजारों साल पुराना घड़ी नहीं था तो कैसे टाइम पता चलता था। आ जाइए टाइम दिखाता हूं। এই হলো কিন্তু সেই সূর্য ঘড়ি। এই সূর্য ঘড়িতে এখনো কিন্তু ছায়া পরিমাপ করে সময় নির্ধারণ করা যায়। हमारे घड़ी पे देखते हैं इधर 12 होता है, उधर कितना आता है 3, इधर 6, इधर 9, लेकिन सूर्य घड़ी अलग है। कैसे? इसकी शैडो, ये एक्सिल, इसकी शैडो से हम टाइम पता चलता है। सुबह 6 भगवान जो पूर्व दिशा से निकलेंगे, ये इसका ऊपर ये गोलाई का छाया ये पहिया के ऊपर पड़ेगा। सुबह 6, यहाँ पे 9, यहाँ पे 12, यहाँ पे 3 और शाम 6 उल्टा बीच में। हाँ, अंटिल 8 o'clock। और ये बीच में जो स्पोक देख रही ये 1.5 घंटा। और ये नीचे देखिए ये पहिया से ये पहिया 60 डॉट है। नीचे देखिए 60 डॉट आने की 1 डॉट और 3 मिनट। अभी 11 बजने के लिए 10 मिनट बाकी होगा आपका घड़ी। देखिए शैडो निकलता है। উড়িষ্যার 3টে মন্দির আছে যে মন্দিরের ছায়া কিন্তু পড়ে না। জগন্নাথ দেবের মন্দির, এই কোণারক মন্দির আর লিঙ্গরাজ মন্দির। और 1903 को जॉन राइट ने ये गेट को बंद रखा। उसका अंदर से कुछ पत्थर गिरने लगा। गिरने के बाद ये चारों तरफ से गेट को बंद रख के रेती भर दिया। फिर हम लोगों को इससे पता चला इसका अंदर कैमरा ड्रिलिंग होके कैमरा भेजा था। এই যে এইটা কিন্তু কোণারকের মেন টেম্পল। এটা কিন্তু মানে ধ্বংস করে দেওয়া হয়েছিল। গাইডদের কথা অনুযায়ী ইংরেজরা কিন্তু এইটাকে ধ্বংস করে দিয়েছিল। और ये चक्र का नाम होता है अच्छा। लक्ष्मी चक्र। লক্ষ্মী চক্র, ये वाला। আচ্ছা আচ্ছা। और यहीं पे था जो लोहा वाला स्ट्रक्चर लगा हुआ है। हाँ। फिर इंडियन गवर्नमेंट ने फाइनल किया चारों तरफ से मंदिर को सपोर्ट देके আচ্ছা मशीनी की सहायता से আচ্ছা रेतियाँ निकालेंगे। अच्छा। रेती निकालने के बाद इसका अंदर आप जा सकते हैं। আচ্ছা আচ্ছা आप चारों तरफ से इतना कलाकृति देख रहे हैं, इसका अंदर क्या है पता नहीं है। अच्छा। जब खुल जाएगा হুম। फिर हम लोगों को देखेंगे, फिर दूसरे लोगों को बताएंगे। मंथरा बोल रहा है कोई का कान में रामचंद्र भगवान को 14 साल के लिए वनवास भेज दो, फिर भारत को राजा बना लो। মুদ্রা কথা হচ্ছে কোণারকের যে এই যে মন্দির দেখছেন ধ্বংসস্তূপ বলতে গেলে পাথর কেটে যে এই কারুকার্যগুলো করা, প্রত্যেকটা জিনিস কিন্তু খোদাই করে সেই সময়ের কথা কিন্তু উল্লেখ করা রয়েছে। এটি কিন্তু সূর্যদেবের দুই পত্নী ছায়া এবং মায়ার মানে মন্দির আর কি। এটা সূর্যদেবের দ্বিতীয় কুয়ো। এটা কিন্তু একটা কুয়ো সূর্য মন্দিরে, स्नान करने का कुआं, সূর্যদেবের স্নান কুয়ো। এটা स्नान करने का कुआं। अभी पानी कभी सूखता ही नहीं। জল কিন্তু কখনো শুকায় না। দেখুন এখনো জল রয়েছে। बारिश का मौसम अंडर 99 में जो सुपर साइक्लोन आया था उड़ीसा में, ये बर का पेड़ भी टूटा नहीं। जब से सूर्य मंदिर हुआ तब से ये बर का पेड़ है। आज से हजारों साल पुराना। और लास्ट को आपको दिखाऊंगा आयरन, मतलब लोहा, जो हजारों साल पुराना लोहा अभी तक जंग लगा ही नहीं। आ जाओ, ये हजारों साल का पुराना लोहा अभी तक जंग लगा ही नहीं। আচ্ছা, 1000 বছরের পুরনো লোহা এখনো জং ধরেনি। नहीं नहीं, আচ্ছা ये पीछे वाला मंदिर पे यूज हुआ था। ये नष्ट मैग्नेट की नष्ट की जो बमिंग किया, नष्ट कर दिया जो चुंबक को, उसका बाद ये नीचे गिर के पड़ा। उसका बाद गवर्नमेंट ने उसको एक मंडप करके रखे, वर्ल्ड हेरिटेज में जाता है। फिर ये इसको नहीं रखें क्या देखेंगे लोग। ঠিক। और मेन टेम्पल का घुम्मट। আচ্ছা, এটা কিন্তু মেন সূর্য মন্দিরের ভেতরের यहीं से आपसे विदाई लूंगा। আর্কিটেক্টের একটা অংশ, একটা সেটা কিন্তু ধ্বংস যখন হয়েছিল অ্যাকচুয়ালি, যখন বোম্বিং করা হয়েছিল এই সূর্য মন্দিরের ওপরে ইংরেজরা, তখন কিন্তু এটা ভেঙে পড়ে গিয়েছিল। সেটা কিন্তু এখানে রয়েছে। ये रोड में जो मोती बगान मंडप, फिर मन को और शरीर को सोच करके फिर सूर्यदेव। কোণারক মন্দির দেখে বেরোনোর পরে কিন্তু সামনে একটি নবগ্রহের মন্দির রয়েছে, আপনারা এটা দেখে নিতে পারেন। কোণারকের সূর্য মন্দির দেখার পর এবার আমরা যাচ্ছি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরে। ওটা কিন্তু এই কোণারক মন্দির থেকে প্রায় 60 কিলোমিটারের উপরে মানে দূরত্ব। চলে এলাম ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির। লিঙ্গরাজ মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে লিঙ্গরাজ মন্দিরে ঢোকার এন্ট্রি গেট। এই পাশ থেকে লাইন দিয়ে কিন্তু ঢুকতে হয়, আর পাশে কিন্তু পুজো দেওয়ার সরঞ্জামের দোকান রয়েছে। এখানে জুতো রাখার জায়গা রয়েছে।
10 টাকা করে নেয়। আমি মন্দিরের গ্রাউন্ডের পেছনে একটা জায়গায় চলে এসেছি। এখান থেকে কিন্তু মন্দির দেখা যায়, মানে ভেতরে যেহেতু ক্যামেরা করা নিষিদ্ধ বলে আমি এইখান থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমি একটু উপরে উঠে যাব। এটি কিন্তু ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির। এখানে 108টি শিব মন্দির রয়েছে। এখানে মহাদেব হরিহর রূপে কিন্তু পূজিত হন। আর মেন যে মন্দির সেটি কিন্তু এটি। এছাড়াও ছড়িয়ে ছিটে কিন্তু এইদিকে বা এই পাশটা দিয়ে পুরো গ্রাউন্ডটা জুড়ে 108টা শিব মন্দির রয়েছে। আর এই যে মেন মন্দির, এই মন্দিরের উচ্চতা কিন্তু 180 ফুট। এই হচ্ছে লিঙ্গরাজ মন্দিরে ঢোকার এন্ট্রি গেট। এই হচ্ছে লিঙ্গরাজ মন্দির। আর সামনেই কিন্তু রয়েছে একটি পুষ্করণী। এটিকে বলে দেবী পদহারা পুষ্করণী। একটি পবিত্র পুষ্করণী এটি। কোণারক মন্দির আর লিঙ্গরাজ মন্দির দেখার পর বেশ অনেকটা সময় কিন্তু পার হয়ে গেছে। আমরা এবার লাঞ্চ করে নেব, এরপর যাব নন্দনকানন। ভাত, একটা সবজি, এখানে একটা সবজি, আলু চোখা, চিকেন, ডাল। ঝটপট খেয়ে নিতে হবে, এমনিতেই দেরি হয়ে গেছে। তাতে খেয়ে বেরিয়ে পড়তে হবে নন্দনকাননের দিকে। এই যে ব্যাটারি চালিত গাড়ি, এই গাড়িতে করে কিন্তু আপনারা নন্দনকাননে ঢোকার পর 80 টাকা দিয়ে টিকিট কেটে পুরো নন্দনকানন ঘুরে দেখতে পারেন। জিরাফের দেখা পেলাম। অস্ট্রিচ, রয়্যাল বেঙ্গল টাইগার মাচার উপর বসে আছে। এখানে পেলাম সাদা বাঘ। নন্দনকাননের টোটাল খরচটা আমি একটু বলে দিই। এন্ট্রি করলে আপনাদের প্রথমেই এন্ট্রি ফি লাগবে 50 টাকা। তারপর ঢোকার পর আপনি হেঁটেও ঘুরতে পারেন। নন্দনকানন কিন্তু অনেকটা বড় জায়গা। আপনি যদি হেঁটে বিভিন্ন জায়গা ঘোরেন, মানে খাঁচায় থাকা পশু পাখি যদি দেখেন, তাহলে অন্য আর কোনো খরচ নেই। আর আপনি যদি মনে করেন যে ব্যাটারি চালিত এক ধরনের গাড়ি রয়েছে, সেই গাড়িতে ঘুরবেন, তাহলে সেই গাড়ির খরচ কিন্তু 80 টাকা। সেই 80 টাকা দিয়ে সেই গাড়িতে করে কিন্তু আপনারা পুরো নন্দনকানন ঘুরতে পারবেন। যেখানে যেখানে যা যা খাঁচায় থাকা পশু পাখি আছে সেগুলো দেখতে পারবেন। আর ওই গাড়িতে করেই আপনি চলে আসতে পারবেন। যদি আপনি বাস সাফারি করেন সেটা কিন্তু আলাদা। বাস সাফারির যে কাউন্টার সেটা কিন্তু মেন এন্ট্রি গেট থেকে 3 কিলোমিটার ভেতরে। সেখানে এসে বাস সাফারির জন্য টিকিট কেটে তারপর বাস সাফারি করতে পারবেন। বাস সাফারির জন্য 100 টাকা করে নেয় টোটাল। তাহলে এন্ট্রি গেটে হচ্ছে 50 টাকা, ব্যাটারি চালিত গাড়িতে হচ্ছে 80 টাকা, আর সাফারি যদি করেন সাফারির জন্য কিন্তু এক্সট্রা 100 টাকা। টোটাল 230 টাকা কিন্তু এদের লাগে টোটালটা যদি আপনি কমপ্লিট করেন। এবার আমরা করব বাস সাফারি।
আর এই বাস সাফারির কাউন্টার কিন্তু আগেই বলেছি মেন এন্ট্রি গেট থেকে প্রায় 3 কিলোমিটার ভেতরে। পার হেড 100 টাকা করে কিন্তু টিকিট লাগে। প্রথম গেট পার হলো সাফারির জন্য। বাসে করে জঙ্গল সাফারিতে বেরিয়েছি, মানে ঢুকতে কিন্তু প্রথমে কিন্তু বাঘের দর্শন পেয়ে গেছি, রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পেয়ে গেছি, আর হরিণ এগুলো তো দেখা যাচ্ছে, পরপর দেখাচ্ছি আপনাদের আরও কী কী দেখা যায়। একটা ময়ূরের দেখা পাওয়া গেছে, অনেক ময়ূর অনেক আছে। বাঘের দেখা পেয়ে গেলাম। অসাধারণ কিছু হরিণের দেখা মিলল। এবার বিয়ার সাফারিতে যাচ্ছি আমরা। দেখুন প্রত্যেকটা গেট কিন্তু মানে আলাদা আলাদা অ্যানিমেলের জন্য আলাদা আলাদা গেট রয়েছে। গেটটা খুলে যাচ্ছে আর আমাদের বাস ঢুকছে ভেতরে। গেট খুলে যাচ্ছে। ছোট ভালো গেট খোল, আমি বেরোবো। একটা চরম সত্যি কথা বলি, নন্দনকানন সাফারিতে যদি আপনারা আসেন প্রচুর ভয়ভীতিহীন ময়ূর আর হরিণ দেখতে পাবেন। তাছাড়া কিন্তু সত্যিকারের সেরকম কিছু নেই। দুই একটা বাঘ, সিংহ কিছু মানে মানে নির্দিষ্ট কিছু জায়গায় ছাড়া আছে, বাসগুলো সেখানে গিয়ে দাঁড়ায়, আপনারা দেখতে পাবেন বাঘ, সিংহ, ভল্লুক। তাছাড়া এমনি আর কিছু নেই। প্রচুর ময়ূর, বাদর, হরিণ, হরিণের পরিমাণ অনেক বেশি, এগুলো দেখতে পাবেন। নন্দনকানন দেখা কমপ্লিট আমাদের। এবার হোটেলে ফিরে যাব। এখানে একটা কথা বলি, আপনারা সাইট সিনে বেরোলে অবশ্যই কিন্তু টাইম মেনটেন করে সব কটা জায়গায় ঘুরবেন। কারণ আমাদের যে সমস্যাটা হয়েছিল কোণারক মন্দিরে, আমাদের অনেকটা সময় কিন্তু লেগে গিয়েছিল। ফলে পরবর্তীকালে লিঙ্গরাজ মন্দির আর নন্দনকানন কভার করে আমাদের হাতে সেরকম আর কোনো সময় ছিল না। ফলে অন্য কোথাও আর কিন্তু আমরা সাইট সিন করতে পারিনি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমাদের চ্যানেল বং টোটো কোম্পানি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।